السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله رب العالمين وعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون. أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. صدق الله العظيم. وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا
যে মানুষ মানুষের বেদনায় কেঁদেছিল না জীবন মদিনায়, সেই মানুষ যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সম্মানিত ভাই বাবাজিরা, আজকের এই ওরস শরীফে যে সমস্ত ভাই বাবাজিরা সামনে বসা, পর্দার অন্তরের মা বোনেরা, আলোচনার শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সকলকে আমার হৃদয় নিবেদন প্রাণ খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদের অসংখ্য অগণিত মানুষের মধ্য থেকে আমাদের যাদেরকে ভালোবেসে পছন্দ করে কোরআন হাদিসের মজলিস এই জান্নাতের বাগানে বসার মতো তৌফিক দান করেছেন, সেই মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম পাঠাই মানবতার কান্ডারি আখির জামানার নবী বিশ্ব নবী দো জাহানের বাদশা সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, যে নবীর সম্পর্কে রব্বুল আলামিন বলেছেন মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইল কওমের নবী বসে রব্বুল আলামিন নবী হয়ে থাকতে চায় না, উম্মতি মুহাম্মাদি হতে চায়। এমন একজন সম্মানিত নবী, সম্মানিত উম্মত আপনাকে আমাকে করে দিয়েছেন, সেই নবীর উপরে দরুদ পড়ছি, সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাগফিরাত কামনা করছি সেই সমস্ত শহীদ ভাইদের যাদের বুকের তাজা রক্তের বিনিময়, যাদের জীবনের বিনিময় ইসলাম আমাদের কাছে এসেছে। আরো মাগফিরাত কামনা করি আজকে যে পীর সাহেবের উদ্দেশ্যে মাহফিল অনুষ্ঠান, মরহুম পীর সাহেব খন্দকার আলাউদ্দিন রহমতুল্লাহ আলাইহি সহ তিনার পিতা মাতা স্ত্রী সহ সন্তান নাতি যারা দুনিয়ার মাঝ থেকে চলে গেছেন, রব্বুল আলামিনের কাছে তাদের জন্য দোয়া করি রব্বুল আলামিন যেন সকলকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেয়। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আলোচনার বিষয় হলো মুমিনদের 5টি গুণ, 3টি পুরস্কার। আলোচনার শিরোনাম হলো মুমিন চেনার জন্য 5টা গুণ, আর যদি এই 5টা গুণ কোন মুমিনের ভিতরে থাকে ওই মুমিন 3টা পুরস্কার পাবে।
তাহলে আমরা এতটুকু বুঝলাম যে আলোচনা শুনলাম মুমিনদের 5টি গুণ 3টি পুরস্কার। আমরা যারা এখানে আসছি মাহফিল প্যান্ডেলে বসে আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে কিন্তু এই ওসিলায় কিয়ামতের কঠিন ময়দানে আপনাকে আমাকে নাজাত দিতে পারেন কিনা। রব্বুল আলামিনের কাছে কিয়ামতের কঠিন ময়দানে কোনো মানুষ হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো এমন কোন মানুষ পৃথিবীতে নাই। মানুষের কাছে হিসাব নেই রব্বুল আলামিন কোন মানুষ তার হায়াতের জিন্দেগীর আমলনামার হিসাব দিয়ে জান্নাতে যাওয়ার মতো এমন কোন মানুষ পৃথিবীতে নাই। জান্নাতে যাবে কেমনি? রব্বুল আলামিন তাদের ওসিলা কাজ করবে। এমনকি সর্বশেষ ওই ব্যক্তির নাম দেখা হবে, নামটা যদি সাহাবাদের সঙ্গে মিলে যায়, হাদিস কোরআনের সঙ্গে মিলে যায়, রব্বুল আলামিন এই নামের ওসিলায় ওই ব্যক্তিকে কিয়ামতের কঠিন ময়দানে জান্নাতে বাসী করে ঘোষণা করবেন সুবহানাল্লাহ। তাহলে আমরা যারা আসছি ইচ্ছা করলে রব্বুল আলামিন কিন্তু আমাদের এই যে কোরআনের মজলিসে জান্নাতের বাগানে এসে বসছি, এই ওসিলায় কিন্তু রব্বুল আলামিন আমাদেরকে নাজাত দিতে পারেন। ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি আমার মূল আলোচনার মধ্যে চলে যাব। বনি ইসরাইলের যুগে 3 জন যুবক বৃষ্টির থেকে আশ্রয় নেওয়ার জন্য পাহাড়ের ভিতরে একটা গুহার ভিতরে তারা আশ্রয় নিলেন। সতর্কতা বশত এই গুহার মধ্যে বড় একটা পাথর এসে বন্দী হয়ে গেছে। গুহার ভিতর থেকে 3 জন যুবক আর বের হতে পারে না। গুহার ভিতরে তারা কান্না শুরু করলো। তারা তাদের সমস্ত শক্তি একত্রিত করে চেষ্টা করলো পাথরটা সরানোর, কিন্তু তারা ব্যর্থ হয়ে গেল। কান্না জনিত কণ্ঠ দিয়ে 3 জন যুবক আল্লাহর কাছে ফরিয়াদ শুরু করলো, রব্বুল আলামিন আজকে আমরা যে বিপদে পড়েছি গো মালিক, আমাদের এই বিপদ থেকে আপনি ছাড়া আমাদের উদ্ধার করার মতো আর কেউ নাই। প্রথম ব্যক্তি বলল, হে আমার প্রতিপালক, হে রব্বুল আলামিন আল্লাহ, দুনিয়াতে আমি কোনো ভালো কাজ করতে পারি নাই, দুনিয়াতে তেমন কোনো নেক আমল করতে পারি নাই গো আল্লাহ, কিন্তু প্রচন্ড শীতের সময় ছোট্ট একটা বিড়ালের বাচ্চা রাস্তার মধ্যে শীতে কাঁপতেছিল, মারে খুঁজে পাই নাই, ওয়ানাহারে খাবার পাই নাই, ঠান্ডার ভিতরে কাঁপতেছে তো কাঁপতেছে, রাস্তার মধ্যে কোথাও যাওয়ার জায়গা পাই না। হঠাৎ আমি এই রাস্তা দিয়ে হেঁটে যাই, যাওয়ার সময় আমার সামনে পড়লো বিড়ালের বাচ্চা ঠান্ডায় কাঁপতেছে। আমি বিড়ালের বাচ্চাটাকে নিয়ে বাসায় নিয়ে গেছি, আমি তার মুখে খাবার উঠে দিয়েছি, ঠান্ডার থেকে তারা রক্ষা করার জন্য গরম জায়গায় তাকে আমি আশ্রয় দিয়েছি। ও আমার মালিক, আমার এই ছোট্ট কাজ যদি তোমার কাছে পছন্দ হয়ে থাকে, তোমাকে আমি রাজি আর খুশি করার জন্য শুধুমাত্র একটা ভালো কাজ করেছি আমার আমল নামায়, আর কোনো ভালো কাজ করতে পারি নাই। আয় আল্লাহ, যদি আমার এই কাজ তোমার কাছে পছন্দ হয়ে থাকে, যদি আমার এই কাজে যদি বিন্দু পরিমাণ খুশি হয়ে থাকো গো মালিক, তাহলে আজকে আমাদের বিপদ থেকে আমাদেরকে রক্ষা করো, আমাদের গুহার মুখের পাথর আমাদের জন্য উন্মুক্ত করে দাও। একটু জোরে আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, প্রথম ব্যক্তি যখন দোয়া করলো, দোয়া করতে দেরি
কুহার মুখ থেকে পাথর সরে যেতে আর এক মুহূর্ত দেরি হলো না। এক তৃতীয় অংশ এই গুহার মুখ থেকে পাথরটা সরে গেল। তখন পর্যন্ত গুহা থেকে বের হওয়ার মতো পরিবেশ এখন পর্যন্ত হয় নাই। এবার দ্বিতীয় ব্যক্তি দাঁড়িয়ে গেল, দুইটা হাত আসমানের দিকে বাড়িয়ে দিয়ে বলে, মালিক আল্লাহ, দুনিয়াতে তেমন কোন ভালো কাজ করতে পারি নাই গো মালিক, আমি আমার ছোট্ট আমলের জিন্দেগিতে একটা ভালো কাজ করেছি গো আল্লাহ। আমি শুনেছি যদি কোনো মানুষ পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করে, পিতামাতা সন্তানের জন্য জান্নাত, আর এই পিতামাতা সন্তানের জন্য জাহান্নাম। হে রব্বুল আলামিন, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কথা বলতেছিলাম, এবার দ্বিতীয় ব্যক্তি বলে, মালিক আল্লাহ, আমার কিছু বকরি ছাগল আছে গো আল্লাহ, এই ছাগলের দুধগুলো আমি দহন করে বাসায় যে দেখি আমার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েগুলো ক্ষুধার যন্ত্রণায় ছটফট করে খাবার জ্বালাই। আমি দুধ নিয়ে বাসায় যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এই ছোট্ট ছোট্ট সন্তানগুলো আমার পায়ের করে চটকে পড়ে, আমাকে ডেকে বলে, আব্বু, ক্ষুধার যন্ত্রণায় আর বসতে পারি না গো আব্বু, আমাদের খাবার দাও। হায় আল্লাহ, সেই দিন আমি আমার সন্তানদের মুখে সর্বপ্রথম খাবার উঠাই দেই নাই। আমি আমার মায়ের কাছে চলে গেছি, যে দেখে আমার জন্মপতির মা ঘুমিয়ে গেছে। আমি আমার মায়ের মাথার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকলাম। হায় আল্লাহ, আমার মা গভীর রাতে ঘুম ভেঙে গেছে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেছে। হে রব্বুল আলামিন, আমার মার যখন ঘুম ভেঙে গেছে, আমি সর্বপ্রথম আমার মাকে দুধ পান করানোর পর এবার আমার ক্ষুধার্ত সন্তানদের ঘুম থেকে উঠাইয়া দুধ পান করাই। হায় আল্লাহ, আমি আমার সন্তানদেরকে আমার মাকে বেশি ভালোবাসি, আমার মায়ের মুখে আমি সর্বপ্রথম খাবার উঠে দিয়েছি। হায় আল্লাহ, যদি আমার এই ভালো কাজটা তোমার কাছে পছন্দ হয়ে থাকে, যদি আমার এই কাজটা তোমার কাছে পছন্দনীয় হয়ে থাকে, তাহলে আমাদেরকে একটু সাহায্য করে গুহার মুখ থেকে পাথর সরিয়ে দাও। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে আসছে, দ্বিতীয় ব্যক্তির দোয়া করতে দেরি, কিন্তু গুহার মুখ থেকে পাথর সরে যেতে আর দেরি হলো না। এবার তৃতীয় ব্যক্তি বলে, হায় আল্লাহ, দুনিয়াতে এমন কোন গুনাহ নাই যে গুনাহ করি নাই, গুনাহ করতে করতে উহুদ পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছি গো আল্লাহ। গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া উপায় দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। হায় আল্লাহ, জীবনে তেমন কোন ভালো কাজ করতে পারি নাই। আমি একদিন আমার স্বাস্থ্য বোন, আমার চাচা চাচি বাসায় ছিল না, দূরে মেহমানের বাসায় বেড়াতে গেছিল। আমি এই সুযোগ পেয়ে আমার স্বাস্থ্য বোনের ঘরের ভিতরে প্রবেশ করলাম। আমি আমার স্বাস্থ্য বোনের কাছে অশ্লীল কাজের জন্য প্রস্তাব দিলাম। আমার স্বাস্থ্য বোন আমার কথায় মত দিলেন না, আমার কথায় রাজি হলো না। এক পর্যায়ে জোরপূর্বক ভাবে আমি তার সঙ্গে খারাপ কাজের জন্য প্রস্তুত নিয়ে নিলাম। হায় আল্লাহ, আমি আমার স্বাস্থ্য বোনের শরীর থেকে
সৃষ্টিকর্তা মহান মালিক আমাদের পাশে আছে। ওই মহান রব্বুল আলামিন সর্ব অবস্থায় আমাদের সামনে আছে। আমাদের কিন্তু রব্বুল আলামিন দেখতে পান, শুনতে পান। হায় আল্লাহ, যখন আমার বোন রব্বুল আলামিন আপনার কথা বলল, আপনার ভাই সঙ্গে সঙ্গে আমি খারাপ কাজ থেকে ফিরে আসলাম। হায় আল্লাহ, যদি আপনার ভাই সেই দিনে খারাপ কাজ থেকে ফিরে আসার কারণে আপনি পছন্দ হয়ে থাকেন, যদি আপনার কাছে পছন্দনীয় হয়ে থাকে, এই কাজের ওসিলা করে রব্বুল আলামিন হায় আল্লাহ আমাদের জন্য গোয়ার মুখ থেকে পাথরটা সরাইয়া দাও। কিতাবের ভিতরে আছে দোয়া করতে দেরি, পাথরগুলো গোয়ার মুখ থেকে সরতে দেরি হলো না। তার মানে বোঝা যায়, যদি কোনো মানুষ রব্বুল আলামিনের ভয়ে, আল্লাহর ভয়ে যদি কোনো কাজ করে, রব্বুল আলামিন সেই ওসিলায় মহা বিপদ থেকে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। যদি কোনো মুমিন ব্যক্তি বিপদে পড়ে, আল্লাহ ওই মুমিন ব্যক্তির বিপদ থেকে রক্ষা করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায়, বলে সুবহানাল্লাহ। এজন্য সর্ব অবস্থায় আল্লাহর ভয় আমাদেরকে রাখতে হবে। আমি ভূমিকায় কথা বলবো না, মূল কথা বলবো। আমি সূরা আনফাল থেকে 3টা আয়াত কারিমা তেলাওয়াত করেছি। আনফাল শব্দের অর্থ হচ্ছে গনিমত, যুদ্ধের সময় অতিরিক্ত যে সম্পদগুলো জমা হতো, এই অতিরিক্ত সম্পদকে বলা হয় গনিমত। তৎকালীন যুগে যেমনি আমাদের সময় চেয়ারম্যান মেম্বারের কাছে যখন অনুদান আসে, ত্রাণ আসে, আমরা বলতে থাকি যে চেয়ারম্যান সাহেবের আত্মীয় যারা আছে তারা মানে বেশি বেশি পায়, চেয়ারম্যান সাহেব তাদের বেশি বেশি দেয়, আমাদের মনে কম কম দেয়। সাহাবায়ে একরামদের ভিতরেও ইসলামের প্রথম যুদ্ধ বদরের যুদ্ধ হওয়ার পর তাদের ভিতরে একটা কৌতূহল সৃষ্টি হলো, আমরা সবাই যুদ্ধের ময়দানে গেলাম, রক্ত ঝরালাম, জীবন দিলাম, যে মালগুলো আমরা নিয়ে আসলাম না জানি রাসূল বলে তার আত্মীয় স্বজন যারা আছে তাদের মধ্যে বেশি বেশি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। হে নবী, যারা আপনার কাছে গনিমতের মাল সম্পর্কে প্রশ্ন করে তাদেরকে বলে দিন, আয় রাসূল তাদেরকে বলে দেন গনিমতের মাল পাওয়া একমাত্র আল্লাহ আর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। নিশ্চয় মুমিন তো তারা, কথা বলে আছে না, মুমিনদের 5টা গুণ 3টে পুরস্কার। মনোযোগ দিয়ে শুনবেন, একদম অল্প সময়ের ভিতরে শুধু আমরা থিওরিগুলো বলে শেষ করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয় মুমিন তো তারা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, যখন তাদের সামনে আল্লাহ রাব্বুল আলামিনের নিদর্শন বলা হয়, যখন তাদের সামনে আল্লাহর জিকির করা হয়, আল্লাহর স্মরণের কথা বলা হয়, আল্লাহর বড়ত্বের কথা বলা হয়। যদি কোনো ব্যক্তি মুমিন হয়ে থাকে, আল্লাহর নাম শোনার পরে, আল্লাহর জিকির শোনার পরে সঙ্গে সঙ্গে তার অন্তরের ভিতরে প্রকম্পন শুরু হয়ে যায়। মুমিনের 1 নম্বর গুণ। আমরা যারা আছি, আমরা সবাই মুমিন দাবি করি, মুসলমান দাবি করি। মুমিনের 1 নম্বর গুণ আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ বলে নিশ্চয় মুমিন তো তারা যাদের সামনে আল্লাহর নাম স্মরণ করা হয়, আল্লাহর জিকির যখন তাদের সামনে করা হয়, সঙ্গে সঙ্গে তাদের অন্তর কেঁপে ওঠে। এটা হলো মুমিনের 1 নম্বর গুণ। وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আর মুমিনের 2 নম্বর গুণ হলো যখন মুমিনের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করা হয়, যখন কোন মুমিনের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, কোরআনুল কারীমের তেলাওয়াত শোনার পরে তাদের মাথা নত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের 2 নম্বর গুণ যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত
সুবহানাল্লাহ। এই মুমিনের দুই নম্বর গুণ হলো যখন তাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয় তখন তাদের মাথা নত হয়ে যায় কোরআনের কাছে, কোরআনের বিধানের কাছে, কোরআনের আইনের কাছে মাথা নত হয়ে যায়। আল্লাহ বলেন সাদাতহুম ঈমানা, আর সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন তাদের ঈমান বৃদ্ধি করে দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুমিনের তিন নম্বর গুণ হলো ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তি মুমিন দাবি করবে তার তিন নম্বর গুণ হলো ওই ব্যক্তি সদা সর্বদা বিপদ আপদ বাধা মুসিবত সব কিছুর জন্য একমাত্র রব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল থাকবে। বলেন সুবহানাল্লাহ। কোন মানুষের উপরে তাওয়াক্কুল থাকবে না। চেয়ারম্যান সাহেব আপনি আছেন, আপনি ছাড়া আমার কেউ নাই, আপনি ছাড়া আমার বাঁচার কোনো উপায় নাই, এমন কথা বলবে না, বরং তো বলবে আমার রব্বুল আলামিন অবশ্যই আমার পথ দেখাই দেবেন। দেখুন না মুসা আলাইহিস সালামের জামানার ঘটনা। মুসা আলাইহিস সালামের জামানায় পিছনে ফিরাউন তার সৈন্যবল নিয়ে আক্রমণ করে, সামনে লোহিত সাগর, পালানোর কোনো রাস্তা নাই। মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথে আসলো, তারা বলছে ক্বালা আসহাবু মুসা ইন্না লামুদরাকুন। হে মুসা, আমরা তো ধরা পড়ে গেছি, আমরা তো পাকড়া হয়ে গেছি। পিছনে ফিরাউন, সামনে লোহিত সাগর, পালানোর কোথায়, পালানোর তো রাস্তা নাই। সাহিত্য চাবো কার কাছে? সঙ্গে সঙ্গে মুসা আলাইহিস সালাম বলেন ক্বালা কাল্লা কখনা ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। যে রব্বুল আলামিনের জন্য আমরা রাস্তায় বের হয়েছি, যে রব্বুল আলামিনের জন্য আমরা পথে বের হয়েছি, যে রব্বুল আলামিনের জন্য আমরা বিপদে পড়েছি, অবশ্যই ওই রব্বুল আলামিন আমাদের জন্য উত্তম পথ তৈরি করে দেবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিম খুশি হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআউহাইনা ইলা মূসা আন ইদরিব বিআসাকাল বাহর। হে মূসা, তোমার হাতে লাঠি আছে, এই লাঠি এবার সমুদ্রে আঘাত করো। আঘাত করার সঙ্গে সঙ্গে 12টা বনি ইসরাইলের জন্য আলাদা আলাদা 12টা রাস্তা হয়ে গেছে। রব্বুল আলামিন সেই দিন ফিরাউনের কাছ থেকে রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে হেফাজত করেছে। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মুমিনের 3 নম্বর গুণ হলো সদা সর্বদা বিপদ আপদ যাই আসুক না কেন সর্ব অবস্থায় শুধুমাত্র সাহায্য চাবে একমাত্র আল্লাহর দয়ার কাছে। মুমিনের 4 নম্বর গুণ হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যখন মসজিদের মিনার থেকে আযানের ধ্বনি হবে, মুমিনের গুণ হলো সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তি নামাজের জন্য প্রস্তুত নিয়ে নেবে। বলেন সুবহানাল্লাহ। এই মুমিনের 4 নম্বর গুণ হলো আযান শোনার সঙ্গে সঙ্গে নামাজের জন্য প্রস্তুত নেবে। আমি বিস্তারিত কথা বলতে পারছি না, যেটা আমি সবসময় আলোচনা করি, এই জন্য শুধুমাত্র থিওরিগুলো বলে আমি শেষ করবো। মুমিনের 5 নম্বর গুণ হলো ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের আমি যে রিজিক দিয়েছি, আমি রব্বুল আলামিন আমার পক্ষ থেকে রিজিকটাকে আমি পাঠিয়েছি, এই রিজিক থেকে অসহায় গরীব ফকির মিসকিনদেরকে তারা বিলিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। এই মুমিনের 1 নম্বর গুণ হলো নিশ্চয় ওই ব্যক্তি মুমিন যে আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে ভয়ে তার অন্তর কেঁপে উঠবে। এটা মুমিনের 1 নম্বর গুণ। মুমিনের 2 নম্বর গুণ হলো যখন কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয় তখন তার মাথা কোরআনের কাছে নত হয়ে যাবে। আর আপনারা বলেন এই নত হওয়ার কারণে তার সম্মানের খাতিরে যাদাতহুম ঈমানা, আমি রব্বুল আলামিন তার ঈমান বৃদ্ধি করে দেই। মুমিনের 3 নম্বর গুণ হলো সদা সর্বদা বিপদ আপদ যাই আসুক না কেন সর্ব অবস্থায় তাওয়াক্কুল থাকবে, সাহায্য পাবে শুধুমাত্র রব্বুল আলামিনের কাছে। মুমিনের 4 নম্বর গুণ হলো আযানের পর যখন নামাজের সময় হয়ে যাবে অতি তাড়াতাড়ি সে নামাজের জন্য প্রস্তুত নিয়ে নেবে। মুমিনের 5 নম্বর গুণ হলো রব্বুল আলামিন তাকে যে রিজিক দিয়েছে এই রিজিক থেকে আল্লাহর কাছে ব্যয় করবে। এখন আমরা যারা মুমিন দাবি করি, আপনি চোখ বন্ধ করে আপনার অন্তরের কাছে প্রশ্ন করে দেখুন, আপনি নিজেই ভেবে দেখুন এই 5টা গুণ আপনার ভিতরে আছে কিনা। যদি এই 5টা গুণ আপনার ভিতরে থাকে তাহলে আপনি মুমিন, আর যদি এই 5টা গুণ আপনার মধ্যে না থাকে তাহলে আপনি এখনো পর্যন্ত মুমিন হতে পারেন না। আর যদি
এই গুণ থাকে আপনি মুমিন। আপনার জন্য রব্বুল আলামিন আসমান থেকে 3টা পুরস্কারের ঘোষণা করছে। পুরস্কার কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এই 5 প্রকারের গুণ যাদের ভিতরে আছে, এদের উদ্দেশ্য আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, এরাই হলো সত্যিকারের মুমিন, এরাই হলো নির্বিধান মুমিন। এই মুমিনের ভিতরে কোনো বিধান নাই। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, তাদের জন্য আমি রব্বুল আলামিন আসমান থেকে তাদের জন্য সুমহান ইজ্জত সম্মানের ব্যবস্থা করে দেব। দুনিয়া तमाम পৃথিবীর মানুষ যদি তাদের অপমান করতে চায়, আমি রব্বুল আলামিন আসমান থেকে ফয়সালা করে দেব। तमाम পৃথিবীর সব মানুষদের অপমান করার চেষ্টা করলেও আমার ওই মুমিনকে কেউ অপমান করতে পারবে না। কারণ ওয়াতুইদ্দু মান তাশা ওয়াতুইদ্দু মান তাশা বিয়াদিকাল খায়র। ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, বেইজ্জত করার মালিক আল্লাহ, সম্মান দেওয়ার মালিক আল্লাহ, অপমান করার মালিক আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিনের প্রথম পুরস্কার হলো দুনিয়ার সব মানুষ যদি তার অপমান করতে চায়, আমি আসমান থেকে তার ইজ্জত সম্মানের ফয়সালা করে দেব। ওয়া মাগফিরাতুন, আমি আসমান থেকে ঘোষণা করলাম ওই মুমিন ব্যক্তির জীবনের সমস্ত গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দেব। বলুন সুবহানাল্লাহ। কুরআনের মধ্যে রব্বুল আলামিন বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল আলামিন বলেন যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে, যদি কোনো ব্যক্তি খাঁটি দিলে তওবা করে মুমিন হয়ে যায়, বেশি বেশি নেক আমল করে, আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আমি রব্বুল আলামিন ওই ব্যক্তির জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দেব। শুধু ক্ষমা করে দিয়েই শেষ না, সাইয়্যাতিহিম হাসানাত, এটা হুজুরের ভাষা। সাইয়্যাতিহিম হাসানাত, সাইয়্যাত তার জীবনের সমস্ত গুনাহগুলো হাসানাত নেকি দিয়ে পরিবর্তন করে দেব। আমি রব্বুল আলামিন ঘোষণা করলাম ওই ব্যক্তির হায়াতে জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আমি মাফ করে দেব। মাফ করে দিয়েই শেষ না, আমি ওই গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেই। বলুন সুবহানাল্লাহ। আর মুমিনের 3 নম্বর পুরস্কার হলো ওয়া রিজকুন কারীম, আমি আসমান থেকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। দেখুন না, আমরা তো মানুষ, মানুষের পরে মহাপত্য হয়ে থাকি। অতল সমুদ্র তলদেশে ছোট্ট পুঁটি মাছ থেকে বিশাল তিমি মাছ পর্যন্ত, ছোট্ট টিমটিমে পাখি থেকে বিশাল ঈগল পাখি পর্যন্ত কোন মানুষের কাছে কোন সময় খাবার চাওয়ার জন্য আসে না। সকালবেলা আল্লাহর উপরে তাওয়াক্কুল নিয়ে ইকিরার ইখলাস নিয়ে বাসা থেকে বের হয়, সন্ধ্যায় যখন বাসায় আসে রব্বুল আলামিন তাদের খাবার তাদের কাছে পৌঁছায় দেয়। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। শুধুমাত্র আমরা কপাল পড়া মানুষ, আমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে পারি না, আল্লাহর উপরে ইকিরার বিশ্বাস রাখতে পারি না। সেই কারণে আমরা মানুষ সদা সর্বদা লাঞ্ছিত অপমানিত হই। কাজেই আলোচনা করার কথা ছিল অনেক, যেহেতু অনেক আলোচনা আমাদের মাঝে, আর আমি আপনাদের মাঝে সব সময় আলোচনা করি, জুমাতে আলোচনা করি, যে আমি লম্বা আলোচনা করবো না। আমার আলোচনার যে মূল বিষয় ছিল, আমি মূল কথাগুলো বলতে পারি নাই, সময় স্বল্পতা শুরু করে থিওরিগুলো বললাম। আমি আবার শিরোনামটা আপনাদের সামনে বলে দেই, মুমিনের 5টা গুণ, 3টে পুরস্কার। প্রথম গুণ হলো যখন আল্লাহর জিকিরের কথা তাদের সামনে বলা হবে সঙ্গে সঙ্গে ভয়ে
তাদের অন্তরের ভিতরে প্রকম্পন হবে। মুমিনের 1 নম্বর গুণ। মুমিনের 2 নম্বর গুণ হলো কোরআনুল কারীম তেলাওয়াত শোনার পর আল্লাহর বিধানের কাছে মাথা নত করে দেবে। আর আল্লাহ বলেন মাথা নত করার কারণে আমি তার জানাতহুম ঈমানা, ঈমান বৃদ্ধি করে দেই। এটা মুমিনের 2 নম্বর গুণ। মুমিনের 3 নম্বর গুণ হলো সদা সর্বদা তাওয়াক্কুল করবে। বিপদ আপদ যাই হোক না কেন, যদি ফাঁসির রশি গলার সামনে চলে আসে, তবুও কোনো মানুষের কাছে জীবন ভিক্ষা যাবে না, কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জীবন ভিক্ষা চায় না, শুধুমাত্র জীবন ভিক্ষা চাবে আল্লাহর কাছে। এটা হচ্ছে মুমিনের 3 নম্বর গুণ। 4 নম্বর গুণ হলো আযান শোনার পরে মুমিন নামাজের জন্য ভিতরে একটা অস্থিরতা শুরু হয়ে যাবে। মুমিনের 5 নম্বর গুণ হলো যে রিজিক রব্বুল আলামিন তাকে দিয়েছে, এই রিজিক থেকে আল্লাহর পথে খরচ করবে। যদি এই 5টা গুণ কোনো মুমিনের ভিতরে থাকে, আল্লাহ তাআলা 3টা পুরস্কার। প্রথম নম্বর পুরস্কার, আমি রব্বুল আলামিন দুনিয়ার সব মানুষ যদি তাকে অপমান করতে চায়, আমি আসমান থেকে সম্মানের ব্যবস্থা করে দেব। 2 নম্বরে তার হায়াতের জিন্দেগীর সব গুনাহ আমি রব্বুল আলামিন মাফ করে দিয়ে দেব। 3 নম্বরে আমি রব্বুল আলামিন আসমান থেকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। আল্লাহ রব্বুল আলামিন এমন 5টা গুণে গুণান্বিত হয়ে আমাদেরকে খাঁটি মুমিন হিসেবে কবুল করে নিন, এবং যে 3টা পুরস্কার, এই পুরস্কারের থেকে রব্বুল আলামিন আমাদের বঞ্চিত না করে আমরা যেন এই পুরস্কারে অংশগ্রহণ করতে পারি। এবং কিয়ামতের কঠিন ময়দানে যেদিন রব্বুল আলামিন বিচার ফয়সালা শুরু করবেন, যেদিন রব্বুল আলামিন হাসর মাঠের সামনে আসবেন, হাসর মাঠে তাকিয়ে থাকবেন রব্বুল আলামিনের দিকে, রব্বুল আলামিন তাকিয়ে থাকবে হাসর মাঠের দিকে। এইভাবে 1000 বছর পার হয়ে যাবে। আমরা তো গুনাহগার, এত বড় আশা করতে পারি না, তবুও আশা করি রব্বুল আলামিনের দোয়া চাই, রব্বুল আলামিন যে অনুষ্ঠানে আপনি জান্নাতি বান্দাদের সঙ্গে দেখা দেবা, হায় আল্লাহ ওই অনুষ্ঠানে এই মুমিনের 5টা গুণ নিয়ে আমাদের কোনো একটা কুনাই কানায় দাঁড়াইয়া হলেও আপনার নুরানি চেহারা দেখার তৌফিক আমাদের দান করে দিন। আমরা সকলে উচ্চ আওয়াজ দিয়ে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।